আসসালামু আলাইকুম। শখের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি শঙ্খপাপড়ি। মাত্র 4টি উপকরণ দিয়ে এই শঙ্খপাপড়ি আজকে আপনাদের বানিয়ে দেখাবো। শঙ্খপাপড়ি বানানোর জন্য প্রথমে আমি চুলাতে একটি পাতিল বসিয়ে দিলাম। একটু গরম হয়ে আসলে আমি ময়দা দিয়ে দিব। ময়দা দেওয়ার পর সম্পূর্ণ ময়দা ভালো মতো নেড়ে চেড়ে নিব, যেন নিচে না লেগে যায়। নিচে লেগে গেলে পুড়ে যাবে। এই পর্যায়ে আমি ঘি দিয়ে দিচ্ছি, আমার নিজের হাতের তৈরি ঘি। আপনারা অবশ্যই আমার ঘির তৈরিটা দেখছেন, না দেখলে আমার চ্যানেলে দেখে নেবেন। এটা তারপর নেড়ে দিতে হবে ভালো মতো, যেন একদমই নিচে না লেগে যায়। ঘি এবং ময়দা খুব ভালোভাবে মিশিয়ে এরই মাঝে দিয়ে দেবো এলাচের গুঁড়া। এই এলাচের গুঁড়া দিয়ে ভালো মতো নেড়ে নিতে হবে। এলাচের গুঁড়া দিলে সুন্দর একটা স্মেল আসে। তারপর আবার নেড়ে নিতে হবে। এটার কাজই শুধু নাড়াচাড়া করা। আমার ময়দার এটা নামিয়ে ফেলবো। এখন একটা প্যানে আবার চিনি দিয়ে দিব। চিনি 1 কাপের মতো চিনি দিয়ে দিব। তারপর চিনির পরিমাণ আবার পানি দিয়ে দিব 1 কাপ। পানি দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে দিতে হবে চিনি এবং পানিটা, যেন একটা আরেকটার সাথে মিশে যায় খুব সুন্দরভাবে। এই তো আবার একটু নেড়ে দিব, যেন শিরাটা সুন্দর মতো হতে থাকে, যেন নিচে না লেগে যায়। এই পর্যায়ে শিরা এভাবে যাবে। এখন একটু আমি উঠিয়ে নিয়ে দেখে দেবো। দেখুন, ঠিক এরকম হয়ে আসলে আপনাদের চিনি শিরাটা নামিয়ে নিতে হবে। তারপর একটা প্লেটে ঢেলে নেব। প্লেটে অবশ্যই একটু তেল বা ঘি মেখে নেবেন। তারপরে এভাবে আমি একটু নেড়ে চেড়ে সমান সমান করে দিব। তারপর একটা চামচের সাহায্যে সম্পূর্ণ শিরাটা আমি একসাথে করে নিয়ে আসবো, একদম দলা করে। তারপর এমন হাতের সাহায্যে নিব, নিয়ে একটু ড্রো করে নিব। এইভাবে ঠিক এইভাবেই আপনাদের হাতের মাধ্যমে শনপাপড়ির জন্য গোলাকার একটা ধারণ করে নিতে হবে। এরকম গোল করার পরে আমি ময়দাটা যে তৈরি করে রেখেছি এটার মধ্যে গোল 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 করে ঘোরাতে থাকবো। তারপরে একটা প্যাচ দিয়ে নিব। আপনি এখানে যতটা প্যাচ দিবেন ততই সুন্দর হবে, ততই লেয়ার হবে, ততই লাচ্ছি হবে। এই তো আবার এভাবে ঘুরাতে থাকবো। তারপর আবার প্যাচ দিব। তারপর আবার আমি ঠিক একইভাবে ঘুরাবো। তারপর আবার একটা প্যাচ দিয়ে নিব। এই তো এইভাবে আস্তে আস্তে শঙ্খপাপড়িটা হতে থাকবে। এই ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক বাটনে ক্লিক করে দিবেন। এই তো এই পর্যায়ে এসে এই হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, কতগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, এই তো কমপ্লিটই হয়ে আসছে এখন আমার শঙ্খপাপড়িটা। এই যে দেখুন, সম্পূর্ণ পাতলা সুতা সুতা হয়ে গেছে, একদম পারফেক্ট শঙ্খপাপড়ি। এই তো শঙ্খপাপড়ি রেডি। এখন খাওয়ার সময়। আপনারা অবশ্যই একটু খেয়ে দেখবেন টেস্টটা কেমন হয়েছে, তাই না? না দেখলে তো আর বুঝতে পারবেন না কী বানালাম, কেমন বানালাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।